সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ স্পষ্টভাবে, সেটা আগে জানাও। সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কি স্পষ্টভাবে, সেটা আমাকে জানাও। সবাই প্রশ্ন লেখো, খাতার উপরে প্রশ্ন লেখো। আজকে কিন্তু সূত্র ছাড়া কেউ বুঝবা না। যদি প্রশ্ন করে যে স্যার বুঝিনি, ফোনের ভিতর ধরে নে, তারপরে দেখে নে নিচে যুক্তির আকারগত প্রমাণ গঠন করো। আকারগত প্রমাণ গঠন করো। নিচে যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। আমরা কম করে করব, কিন্তু খুব ভেঙে ভেঙে আস্তে আস্তে করে দেব। 1 নম্বর অঙ্কটা আছে এ ইমপ্লাইজ বি। 2 নম্বরে আছে বি ইমপ্লাইজ সি। প্রমাণ করতে হচ্ছে নেগেশন এ ডট নেগেশন বি। সবাই তুলে নাও, খাতায় সবাই তুলে নাও, সবাই খাতায় তুলে নাও। হয়ে গেলে তারপরে আমাকে বলো। সবাই খাতায় তুলে নাও। ভেঙে ভেঙে করব, খুব ধীরে ধীরে। হ্যাঁ, তাই বিচলিত হওয়া যাবে না, দ্রুত করা যাবে না। কথা বোঝা গেছে? আমরা দেখব অনুমান বিধিতে কি হয়। ধাপে ধাপে বেব আসতে হয়, ধাপে ধাপে। ওরে, এক লাইন কম লিখে ফেলাইছি তো। ধাপে ধাপে বে আসতে হয়। নেগেশন সি দেয়ারফর নেগেশন এ ডট নেগেশন বি। তো আমরা দেখব এখান থেকে ধাপ বে যেতে পারছি কিনা। 1 নম্বরে একে আমরা পি কল্পনা করলাম। এই কবি কানে যাচ্ছ? বাইরে যাচ্ছি একটু। কি করতে? বললাম না 2 খাতে যাব যাবেন নাকি? আপনি তো পড়াচ্ছি। এটাকে পি কল্পনা করলাম, এটাকে কিউ কল্পনা করলাম। তাহলে সূত্রটা আছে, দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। সূত্রের নাম কি? কমেন্ট বক্সে সবাই লিখে তো। যদি এটা হয় পি হয় আর এটা কিউ হয়, আমাদের খুঁজতে হবে এই পি, অর্থাৎ পি কে এখানে। তাহলে এটা কোনোভাবেই নেই, তাহলে এই সূত্রই যাচ্ছে না। 1 নম্বরটা এই সূত্রই যাচ্ছে না। 2 নম্বরও আমরা সেইভাবে কল্পনা করছি, পি ইমপ্লাইজ কিউ। দেখছি যে পি অর্থাৎ বি আছে কিনা, 3-এ নেই। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটাই যাচ্ছে না। তখন আমরা আর একটা সূত্র অ্যাপ্লাই করব, পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ ও দেয়ারফর নেগেশন পি। এই সূত্রটার নাম হলো এমটি। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, অবশ্যই নেগেশন সিটা অবশ্যই নেগেশন কিউ হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে। যখন আমাদের এই দুটো আশ্রয় বচন মিলে যাবে, খুঁজে পাবো কোনো অঙ্কের ভিতরে, তখন আমরা এই সিদ্ধান্তটা বসাই দেব। এটা হলো এই অনুমান বিধির নিয়ম। দুটো আশ্রয় বচন মিলাতে হবে, এখান থেকে মিলায়ে সিদ্ধান্তটা এখানে বসাতে হবে। তাহলে দুটো আশ্রয় বচন মিলে গেছে, তাহলে আমরা সিদ্ধান্ত নেগেশন বিটা বসাবো। বসাই পাশে দাগ দেব, দিয়ে আমরা দেখব প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় প্রথম আশ্রয় বচন। কত নম্বরে আছে সেই নাম্বারটা এখানে বসাবো। 2 নম্বরে আছে। দ্বিতীয় যে আশ্রয় বচনটা কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। এখন এইটা কোন সূত্রের মাধ্যমে পেয়েছি? এই যে নেগেশন পিটা কোন সূত্রের মাধ্যমে পেয়েছি? এমটি সূত্রের মাধ্যমে। তাই আমরা এখানে লিখে দিলাম 2, 3 এমটি। নাম্বার 5। এইটুক সবাই বুঝেছে কি? শুনে নি আগে। ভিডিও দেখা যায় না। ওরে ভগবান, ভিডিও সবাই দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কেন? আমি দেখতে পাচ্ছি যে, আমি তো কম্পিউটারেও দেখতে পাচ্ছি। কেন দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে তো। এই সবাই কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে ভিডিও। কার কার সমস্যা?
সবাই কি এক? আর বোঝাতে পারবো না, কারণ আমি আগের থেকেই বলেছি সূত্র না পড়লে অঙ্কই যাব না। যতই আমি বুঝাই না কেন তুমি বুঝবা না। আমাকে বেটে যদি সুন্দর করে মিক্সড করে ব্লেন্ডারে জুস করেও তোমাকে খাওয়িয়ে দেওয়া হয়, তুমিও তবুও বুঝবা না যদি সূত্র না পড়ো। সূত্র না পড়লে পারবা না। প্রথমে আমরা এই 2-এর বি কে পি ধরেছি, সি কে কিউ ধরেছি, নেগেশন সি কে নেগেশন কিউ ধরেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নেগেশন পি। তাই আমরা নেগেশন বিটারে নেগেশন পি, তাহলে নেগেশন পি এটা কোন সূত্রের মাধ্যমে পাচ্ছি? এমটি সূত্রের মাধ্যমে। তাই আমরা এখানে দেখব প্রথম আশ্রয় বচন কত নম্বরে আছে? 2 নম্বরে, তাই এখানে লিখেছি 2। দ্বিতীয় আশ্রয় বচন কত নম্বরে আছে? 3 নম্বরে, তাই এখানে লিখেছি 3। আর সূত্রটার নাম কি? এমটি, তাই আমরা লিখে দিয়েছি 2 3 এমটি, 2 3 এমটি। সূত্র যে পড়নি, সূত্র না পড়লে বুঝাইলেও বুঝবা না, এর চেয়ে আর কি ভেঙে বুঝাবো। এবার দেখো 4 নাম্বারের কাছে চলে যাব। আমাদের প্রমাণ চেয়েছে কি? নেগেশন এ ডট নেগেশন বি, তাহলে একটা অংশ পাইছি আমরা, আর একটা অংশ আমাদের বাকি আছে। তাহলে সেই অংশটা আমাদের কত নাম্বার করতে বাকি আছে? এখন আমাদের করতে বাকি আছে 1 নাম্বার আর 4 নাম্বার করতে বাকি আছে। 1 নাম্বার আর কত নাম্বার করতে বাকি আছে? 4 নাম্বার। তাহলে 1 নাম্বারের এ কে আমি ধরেছি পি, বি কে ধরেছি কিউ, তাহলে সূত্রটা বলছে পি ইমপ্লাইজ কিউ। এবার দেখছি আমরা পি তো আগেই পাইলাম না, তাহলে নেগেশন কিউ অবশ্যই আছে। তাহলে এই নেগেশন বিটা হচ্ছে নেগেশন কিউ, এর সূত্রের হচ্ছে নেগেশন কিউ। তাহলে আবার এমটি সূত্রে আমরা কি পাবো? পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। এখানে নেগেশন পি কোনটা? নেগেশন এ, তাই আমরা এখানে লিখে দিলাম নেগেশন এ। তাহলে প্রথম আশ্রয় বচন পালাম 1 এ, তাই লিখলাম 1। দ্বিতীয় আশ্রয় বচন পালাম 4 নম্বরে, তাই লিখলাম 4। সূত্রের নাম লিখলাম এমটি। নাম্বার 6। এইবার দেখো দুইটো জিনিস এক হয় একটা সূত্রের মাধ্যমে। এই সূত্রটার নাম কি সবাই বলো? পি ডট কিউ, পি কিউ দেয়ারফর পি ডট কিউ। এই সূত্রটার নাম কি? কি প্রশ্ন ছিল আবিদা হোসেন? কয়ে ফেলো, বলে ফেলো আবিদা, বলে ফেলো কি প্রশ্ন ছিল বা কি প্রশ্ন মনে আছে সব বলে ফেলো, সবার প্রশ্ন শুনবো আমি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, সিম্পলি কোনো জিনিস নেই, সিম্পলি কোনো জিনিস নেই। সুরিয়া ইসলাম বলছে কনজাংশন, সব দিকে দিকে বলছে মনে হচ্ছে। আবিদা হোসেন বলছে কনজাংশন, সিএনজি কনজাংশন। 3 জন উত্তর দিয়েছে, দেখি। সিম্পলি কোনো সূত্র নেই, সিম্পলিকেশন আছে, সংক্ষেপে বলবো আমরা সিম। আরফিন জান্নাত বলছে কনজাংশন, দেখে দেখে বলে দিল কনজাংশন। তাহলে আমাদের এখন কি করতে হবে? এইটাকে কনজাংশন করতে হবে, কারণ এখানে কি আছে? ডট আছে। একটা ছেলের বাড়ি যশোরে, একটা মেয়ের বাড়ি মাগুরায়, দুজনের প্রেম ঘটবে ঝিনাইদহে যায়। তাহলে কি করতে হবে? আমাদের ঝিনাইদহে নিয়ে আসতে হবে ছেলে আর মেয়েকে। সুতরাং এ রয়েছে 5 নম্বরে, বি রয়েছে 4 নম্বরে, তাহলে এই 5 আর 4 নম্বরে আমাদের 6 নম্বরে নিয়ে আসতে হবে। দুজনকে এক করে দিতে হবে। আমরা ঘটকটাকে এই কনজাংশন, তাই আমরা প্রথমে আগে বসাবো নেগেশন এ, তারপরে ডট দে নেগেশন বি, কারণ উত্তরে নেগেশন এ আগে আছে, তাই নেগেশন এ আগে হবে। তারপরে নেগেশন বি রয়েছে, তাই নেগেশন বি। তাহলে নেগেশন এটা কত নম্বরে ছিল? নেগেশন এটা কত নম্বরে আছে? 5 নম্বর আছে, তাই দিলাম 5। নেগেশন বিটা 4 নম্বর আছে, তাই দিলাম 4। কোন জায়গায় দিলে মিলে যাচ্ছে? কনজাংশনের মাধ্যমে মিলছে, তাই লিখে দিলাম CONJ কনজাংশন। সবাই এবার তুলে নাও, সবাই তুলে নাও, এবার সবাই তুলে নাও। CONJ কনজাংশন, CONJ কনজাংশন। সবাই তুলে নাও ভাইরা আমার, ভাইরা আমার, বোনেরা তোমার, সবাই তুলে নাও।
তোলায় গেলে লিখবা স্যার তোলা শেষ। ঘোড়ার ডিমও বুঝেনি কেউ, আমি জানি। হৃদয়ের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না, ভালা না এটাইকো। মিথ্যে কথা কেউ কবা না, মিথ্যে কথা বলবো না যে স্যার বুঝেছি। না বুঝলেও সমস্যা নেই, তবে মিথ্যে বলা মহাপাপ। মিথ্যে বলা যাবে না, মিথ্যে বলা যাবে না। আমি জানি কিছু বুঝনি, বুঝবাও না, কারণ 7 দিন আমার কথা মতো চলতে হবে, তারপরে তাই বুঝবা। 7 দিন পর থেকে বুঝবা, 7 দিনের আগে বুঝতে পারিবে না, 7 দিনের আগে বুঝতে পারিবে না। তারপরে দেখো 2 নাম্বারটা, 2 এর একে আছে ডি ইমপ্লাইজ ই, 2 নাম্বারে আছে ই ইমপ্লাইজ এফ, 3 নাম্বারে আছে এ নেগেশন এফ, দেয়ারফর নেগেশন ডি বেলজি। একই রকম, দুইজনে ভাইরা ভাই। হ্যাঁ, একজন পুলিশি চাকরি করে, একজন র্যাপে চাকরি করে, তেমন ভাব। ঠিক আছে, দুজনের ভাইরা ভাই। কথা বোঝা গেছে? দুজনের কি ভাইরা ভাই। হ্যাঁ, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্রবলেম আছে? আচ্ছা দেখো, তাহলে এখানেও কিন্তু প্রথমে 2 নম্বর লাইনটা আছে, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে নেগেশন কিউ। এই যে আবার সেই সূত্র, পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ারফর নেগেশন পি। কোন সূত্র? এএমটি সেই সূত্র। তাহলে এটা যদি পি হয়, এই যে 2 আর 3 লাল কালি কিন্তু লিখবা না, 2 আর 3 মিলে আছে, দেখো পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ারফর আমরা দুটো আশ্রয় বচন পেয়ে গেছি। তাহলে সিদ্ধান্তটা বসাবো, সিদ্ধান্তটা কি? নেগেশন ই। তাহলে প্রথম আশ্রয় বচন ছিল 2 নম্বরে, দ্বিতীয় আশ্রয় বচন ছিল 3 নম্বরে, সূত্রের নাম এমটি। নাম্বার 5, যখন 2 আর 3 হয়ে গেছে, তাহলে স্বভাবতই কত কত হবে? এই যে 1 নাম্বার আর 4 নাম্বার, 1 নাম্বার আর কত নাম্বার হবে? 4 নাম্বার, কারণ 2 আর 3 তো হয়ে গেছে, তাহলে তার বাকি আছে শুধু 1 আর 4। তাহলে 1 নাম্বারের ডিটা হলো পি, ইটা হলো কিউ। সূত্র আছে পি ইমপ্লাইজ কিউ, আর এটা হয়ে গেল নেগেশন কিউ। দেখো আবার এই সূত্রটাই আসছে, পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ারফর নেগেশন পি। নেগেশন পি কে? নেগেশন ডি। তাহলে প্রথমে আশ্রয় বচন পেলাম 1 এ, দ্বিতীয় আশ্রয় বচন 4 এ, সূত্রের নাম এমটি। 6, এখন যেহেতু নেগেশন ডি পেয়েছি, প্রমাণে কি চেয়েছে? নেগেশন ডি ভেল জি। তাহলে একটা সূত্র আছে না, পি দেয়ারফর পি ভেল কিউ। নাম কি? সবাই কমেন্ট বক্সে লেখো, পি দেয়ারফর পি ভেল কিউ। তাহলে আমরা এখানে কি লিখবো? নেগেশন, আমাকে যা খুশি তাই আমরা এইভাবে যোগ করে দিতে পারবো। তাহলে এই কত নাম্বার থেকে যোগ করছি? 5 নাম্বার। আর এখানে কি সূত্র লিখবো? সবাই তার নাম লেখো, সূত্রটার নাম লেখো, দেখি কে কে পারো। একজন বলছে অ্যাড, অ্যাড আবিদা বলছে অ্যাড এমএসটির সাথে। তাহলে এখানে 5 এর অ্যাড হবে। এবার বলো 10% বুঝেছো কে কে? 10% বুঝেছো কে কে? তাই বলো 10%।
মুন্নি তাসিম রোজা, সূত্র না পড়লে তুমি কিছু বুঝবা না, বুঝছো? সূত্র তোমাকে পড়তে হবে। তুমি যদি সূত্র না পড়ো তাহলে তোমার ধারা এই অঙ্ক বোঝা সম্ভব না। যেই আসো না কেন তারই এই অঙ্ক বোঝা সম্ভব না যদি সূত্র না পড়ো তোমরা। সূত্র তোমাদের ঠোঁটের আগায় ঝুলবে, যেমন নদীর স্রোত এইভাবে 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 বেঁকে বেঁকে চলে যায়, তেমন ভাবে সূত্র তোমাদের এইভাবে এইভাবে চলে যাবে। পপি কিছু বুঝিনি, না বুঝলে না বুঝো, যখন বাসার কাজ দিবা না বুঝবা না। এই অঙ্কটা 4 বার করে করবা, সবাই খাতায়, নিজে নিজে খাতায় 4 বার করে করবা। হ্যাঁ সামান্তা, সূত্র পড়নি আমি তো জানি। পরীক্ষা কি আর এমনি এমনি নেই গো, পরীক্ষা তো দিতে চাও না দেখছো। প্রথম বেসের ছেলে মেয়ে এখন ক্লাস করাই বাদ দিয়ে দিয়েছে। ওদের মনে হচ্ছে যে কি কব, লাট সাহেব সব। নাম্বার 3 আছে এ ডট বি, 2 নাম্বার আছে এ ভেল সি, এ ভেল সি ইমপ্লাইজ ডি, দেয়ারফর এ ডট ডি। 3 নাম্বারে দেখো এবার আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, এটার নাম হচ্ছে পি, এটার নাম হচ্ছে কিউ। তাহলে পি ডট কিউ, সূত্র এমন আছে না, পি ডট কিউ দেয়ারফর পি, পি ডট কিউ দেয়ারফর পি। সূত্রটার নাম কি, সিম্পলিফিকেশন। এইবার আমরা 1 নাম্বার দিয়ে এরা লিখলাম এস আই এম পি, সিম্পলিফিকেশন। নাম্বার 4, এবার আমরা 2 নাম্বারের কাছে চলে আসবো। এটা আমরা পি ধরে নিলাম, এটা ইমপ্লাইজ দিয়ে ডি কে কিউ ধরলাম, তাহলে সূত্র দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এমপি সূত্র। তাহলে আমাদের এই লাইনটা আছে, এই লাইনটাও আছে কিন্তু অর্ধেক আছে, তা বাকি অর্ধেক তো নেই দেখছি আমরা। তাহলে বাকি অর্ধেক কি করব আমরা, তো আমাদের তো ক্ষমতা আছে, ক্ষমতা আছে না, ক্ষমতা কিন্তু আমাদের আছে যে যদি কেউ না থাকে তারে আমরা সুন্দর করে ধরে নিয়ে আসবো, ধরে অ্যাড করে দেবো। অ্যাড বলেই দিচ্ছে এ ভেল সি ইমপ্লাইজ ডি, তাহলে এ আছে ভেল সি দাও, এ আছে ভেল সি দাও, অঙ্কই বলে দিচ্ছে। দেখো অঙ্ক কিন্তু একটা লজিক, মানে একটা সুন্দর একটা জিনিস, ও কিন্তু বলে দেয়। যদি একজন 2 টাকা দিয়ে 4টা আম কেনে, আবার ওই 4টা আম যদি 10 টাকায় বিক্রি করে, তাহলে সে কয় টাকা লাভ করলো। দেখো বলে দিচ্ছে, অঙ্ক কিন্তু বলে দেয়। দেখো এখানে কি বলে দিচ্ছে যে এ ভেল সি পি ইমপ্লাইজ ডি, তাহলে এখানে এটা আছে, তার মানে কি করছে এ ভেল সি, এ ভেল সি, অর্থাৎ এর সাথে ভেল দাও সি, এর সাথে ভেল দাও সি। তাহলে কি এখানে বলে দিচ্ছে না যে এর সাথে ভেল দাও সি, আমি নিচে আসি, তাহলে এটা তো নিচেই আছে, তাহলে এর সাথে আমরা ভেল সি দিয়ে দেবো, হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে ভেল সি দিলে আমরা এরকম একটা সূত্র করতে পারছি না, পি দেয়ার ফর পি ভেল কিউ, পি দেয়ার ফর পি ভেল কিউ, অ্যাডিশনের সূত্র। তাহলে তো এখানে এ ভেল সি আছেই, এই বলে দিচ্ছে এ ভেল সি, এ ভেল সি ইমপ্লাইজ ডি, তাহলে এ তো নিচেই আছে, তাহলে আর এর সাথে কি যোগ করতে বলছে, সি যোগ করলেই পেয়ে যাচ্ছে। তাহলে এর সাথে আমরা যোগ করে দিলাম সি, এ ভেল সি। তাহলে 3 নাম্বারে যে আমরা অ্যাডিশন করে দিলাম। এই যে দেখো তো এবার এই দুইজনের চেহারা একরকম হয়ে গেছে না, এই পি এর চেহারা একরকম হয়ে গেছে না, দেখো তো একরকম চেহারা হয়ে গেছে না, 2 আর 4 মিলে পি ইমপ্লাইজ কিউ পি। আগে অর্ধেক চেহারা ছিল, আগে অর্ধেকটা ছিল, পরে আমরা সম্পূর্ণ করে দিলাম। হ্যাঁ ভালো একটা কমেন্ট করেছো, ভেরি গুড সুমায়া সুলতানা সামান্তা। আমরা অ্যাড করে নিয়ে আসবো কিউটা, ভেরি গুড। তাহলে সিটারে আমরা অ্যাড করে নিয়ে আসলাম, 3 নাম্বার থেকে অ্যাড করে নিয়ে আসলাম। এবার দেখো বলেই দিচ্ছে পি ইমপ্লাইজ কিউ পি, বসাই দাও কিউ, পি ইমপ্লাইজ কিউ পি, বসাই দাও কিউ, কিউটাকে ডি, তাহলে আমরা 5 নাম্বারে ডিটারে বসাই দিলাম। তাহলে প্রথম আশ্রয় বসন পাচ্ছি 2-এ, দ্বিতীয় আশ্রয় বসন পাচ্ছি 4-এ, সূত্রটার নাম কি আছে এমপি। নাম্বার 6 প্রমাণে কি চেয়েছে এ ডট ডি, এ ডট ডি। এই ছেলেটা কত নম্বরে আছে, 3 নাম্বারে আছে না, ছেলেটা 3 নাম্বারে আছে, ছেলেটা 3 নাম্বারে আছে, মেয়েটা 5 নাম্বারে আছে। দুজনের আমরা বিয়ে দিয়ে দেবো, বা দুজনের একটা সম্পর্ক করে দেবো, মধুর সম্পর্ক। সম্পর্ক তো এক জায়গায় হচ্ছে না,
সম্পর্কটা আমরা কোথায় নিয়ে করছি, আমার জেলা ঝিনেদায় নিয়ে চলে আসছি, তাহলে ঝিনেদাটা কে কনজাংশন, কুমিল্লায় নিয়ে চলে গেলাম কনজাংশন কনজাংশন, তাহলে কনজাংশনের সূত্র নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা এটারে এক জায়গায় নিয়ে আসবো, তারপরে ডট দিয়ে ডিটারে নিয়ে আসলাম। একটা সম্পর্ক মনে করো, এ কে এ আছে 3 নম্বরে, ডি আছে 5 নম্বরে, কিন্তু উত্তরে কি করছে যে এ ডট ডিটারে পাশাপাশি বসাই দাও, আছে 2 জায়গায়, তাহলে ওকে কে ধরে নিয়ে এসে এই দুটো জিনিস এইভাবে 2 জায়গায় আছে, একে ধরে নিয়ে এসে এক জায়গায় করে দেবো, ধরে নিয়ে এসে এক জায়গায় করে নেবো। তাহলে কি এক জায়গায় করছে কি আমার হাত, আমার হাত, তাহলে এখানেও এই এ আর ডি কে এক জায়গায় করার জন্য তো একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমেরটার নাম কি, সেই মাধ্যমটার নাম কি পি কিউ, দেয়ারফর পি ডট কিউ, এই মাধ্যমটার নাম হলো কনজাংশন, মাধ্যমটার নাম কি কনজাংশন। তাহলে পি পেয়েছি আমরা কত নম্বরে, অর্থাৎ এ পেয়েছি 3 নম্বরে, আর ডি পেয়েছি 5 নম্বরে, আর সূত্র লিখে দিলাম কনজাংশন, এ হয়ে গেল। তাহলে এই যে 3টে অঙ্ক, একটা অঙ্ক কয়বার করবা, 4 বার করবা, পর পর এক করছো তো 4 বার করবা, প্রথমবার দেখে, তারপরে বার আ দেখে, দেখে তারপরে বার না দেখে, তারপরে বার না দেখে, তারপরে এক পৃষ্ঠায় 2টো করে অঙ্ক করবা। এক পৃষ্ঠায় যদি 4টে করো না, তো তো কি বলবো, সাগরের কাছে নিয়ে চলে যাবো, সাগর বা সমুদ্রের কাছে নিয়ে যাবো। আর কিছু বলতে আসছে না, ফেসবুক আবার রেস্ট্রিকেট মেরে দেবে না। তারপরে দেখো 2 নাম্বার করবা, 2 নাম্বার কয়বার করবা, 4 বার করবা, এক এক পৃষ্ঠায় 2টো, সর্বোচ্চ 3টা, তার বেশি নাই। তারপরে 3 বার করবা, 3 নাম্বার করবা, কয়বার করবা, 4 বার করবা, এইভাবে 12টা অঙ্ক করবা। এইভাবে এই 3টে অঙ্ক কয়টা করবা, 12টা করবা, করে আমাকে দেখাবে। মুখস্থ করাচ্ছি প্রথমে, কি করাচ্ছি প্রথমে, মুখস্থ করাচ্ছি। এইভাবে আমরা 7 দিন পড়বো। কয়দিন পড়বো, 7 দিন পড়বো। কথা কি বুঝতে পেরেছো সোনারা আমার, সোনারা আমার কথা কি বুঝতে পেরেছো? সোনারা আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি তো এটা বুঝবা, এই যে একটু মধু দিয়ে দিয়েছি, 2টো ছেলে মেয়েরা নিয়ে এসে দিয়েছি, এই জন্য একবার সঙ্গে সঙ্গে বুঝে ফেলা গেছে। আমি তো জানি কোন জায়গায় কোনটা দিলে বুঝবে। মধুর মতো মিষ্টি, চিনির মতো নরম। হালকার উপরে বাসার কাজ কম দিচ্ছি তো, পরীক্ষা বলে বাসার কাজ কম দিচ্ছি তো, সবাই বলছে স্যার পরীক্ষা, এই জন্য বাসার কাজ কম দিলাম এবং কম করে করালাম। তারপরেও যদি মনে করো যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9টা করবা 3 বার করে, কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে কি হবে, জং পড়ে যাবে, আমরা জং পড়াবো না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এর বাংলা অর্থ কে বলতে পারে দেখি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আউট অফ সাইট আউট অফ মাইন্ড বাংলা তো কেউ বলতে পারবে, এটার বাংলা কে বলতে পারবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, it is a rule of nature, natural, nature, ন্যাচারাল না, নেচার দি নেচার। এটার বাংলা অর্থ কে বলতে পারবে সোনারা আমার, দেখি কে বলতে পারে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কে বলতে পারবা এটা, কেউ কি বলতে পারবা আউট অফ সাইট আউট অফ মাইন্ড এর বাংলা অর্থ কি? ঠিক এর বাংলা অর্থের সাথে আমাদের অঙ্কের অনেক সুন্দর সম্পর্ক আছে, অঙ্কের অনেক সুন্দর সম্পর্ক আছে। মনে করো একটা ট্রেন রাস্তা, এই যে ট্রেন রাস্তা, এই ট্রেন রাস্তা, এই ট্রেন রাস্তা, এইগুলো মনে করো পাথর পাথর। এই ট্রেন রাস্তায় যদি ট্রেন না চলে তাহলে কি হয় বলতো, এই ট্রেন রাস্তায় এমন করে আগাছা জন্মায় যাবে, গাছ, এইভাবে গাছ জন্মায় যাবে ট্রেন রাস্তায়, ট্রেন রাস্তায় গাছ জন্মা যাবে, কেউ বিচলি নাড়বে, কেউ বাড়ি করবে, কেউ যে এখানে টয়লেট করবে, কেউ যে
এখানে খেলা করবে। ট্রেন রাস্তা যদি না চলে, ট্রেন একটা রাস্তা দে, ঠিক চোখের আড়াল হলে আমাদের মনের আড়াল। আমরা যদি অঙ্কটা এমন চোখের আড়াল করে ফেলাই দিই নে, যদি পরীক্ষার জন্য আমি ছুটি দিই 3-4 দিন, হুট করে তোমরা আমাকেও ভুলে যাবা, তোমাদের মনের আড়াল হয়ে যাব। যেমন আমার কাছে 2 বছর আগে যারা পড়েছে, একজন ছাড়া আর তেমন কেউই মনে করো প্রয়োজন ছাড়া কথা বলে না, আর পড়ার সময় অপ্রয়োজনীয় কথা বলে। গত বছরও তাই। ঠিক তোমাদের ভিতরেও এমন, মনে করো যে কয়জনে পড়ুক, কয়জন সম্পর্কে রাখবে, কিছু লোক রাখবে না। ঠিক আছে, একজনের আইডিয়াল তো সবাই হতে পারে না, একজন তো সবার আইডল হতো, হয়তো যাদের কাছে আমি আইডল হবো তারা মনে রাখবে। আর সবার যেহেতু এক্সাম চলছে, সবার কাছে আমার একটু আন্তরিক রিকোয়েস্ট থাকবে, আগামীকাল রাত 8টা থেকে নতুন ব্যাচ চালু করছি, 8টা 30 মিনিট থেকে। ওই ব্যাচে আমরা নতুন ছেলে মেয়ে আমি ভর্তি নিচ্ছি। তোমাদের আমি যে ছবিটা দিয়েছি, এই ছবিটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের দিয়ে দিও। ওরা যেন যদি পড়তে চায় তাহলে ওদেরকে সবাইকে ভর্তি নেব। আগামীকাল রাত 8টা 30 মিনিট থেকে নতুন ব্যাচ চালু হবে। ভেরি গুড, চোখের আড়াল হলে মনের আড়াল। তাহলে আজকের মতো ক্লাস এখানে রেখে দিচ্ছি, যেহেতু সবার পরীক্ষা সেহেতু কম করে ক্লাস নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। সবাই সুন্দর করে পরীক্ষা দিবা। পরীক্ষায় একটা প্রশ্ন 4 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই, 4টে প্রশ্ন 4 পৃষ্ঠা লেখো 1 পৃষ্ঠা করে, তাহলেও স্যার বেশি মার্ক দিতে পারে। তুমি যদি একটা প্রশ্ন মনে করো 4 পৃষ্ঠা লিখবো আর 3টে লিখবো না, যে আমি তাহলে বেশি মার্ক পাবো, তুমি ভুল। ইউ আর রং, ইউ আর রং। যদি তুমি বেশি, ইফ ইউ ওয়ান্ট হিউজ মার্ক, যদি তুমি বেশি মার্ক পেতে চাও, ইউ উইল ওয়ান্ট হিউজ মার্ক, তাহলে তোমাকে কি করতে হবে, এভরি পেজ ইউ রিটেন দিস, প্রত্যেকটা পেজে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, অ্যান্সার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন, ইন কোর্সে যদি 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন ছোট ছোট করে লিখবা, কিন্তু 4টাই লিখবা। তুমি 3টা লিখছো, একটা লেখলে ভালো করে, তাহলে দেখো তুমি মনে করো 3টা প্রশ্ন লিখছো ভালো করে, এক একটা প্রশ্নে 5 মার্ক করে আছে, ঠিক আছে, 5 মার্ক করে এক একটা প্রশ্ন। 4টা প্রশ্ন লিখতে বলছে স্যারে, তুমি লিখেছো 3টায়, তুমি সর্বোচ্চ ভালো পেলেও কত পাবা, 4 পাবা, তাহলে 3 এর 12 মার্ক পাচ্ছ। কিন্তু তুমি লিখেছো 5টা প্রশ্ন, তুমি খারাপ লিখেছো, বেশি ভালো হয়নি, তুমি 3 পেয়েছো, তবু তুমি 15 পাচ্ছ, তাহলে এগিয়ে থাকছো কত, 3 মার্ক এগিয়ে থাকছো। কিন্তু তুমি প্রশ্ন 5টা লিখছো, এখান থেকে তো দুটো তো অবশ্যই ভালো হবে, তাহলে দুটোই তুমি কত পাচ্ছ, 4, দুটোই 4, তাহলে 8 পেয়েছো, আর দুটোই পাচ্ছ 3, 3, 6, আর দুটোই পাচ্ছ কত, আর 3টাই পাচ্ছ 3 3 9, তাহলে তুমি দেখো কত পাচ্ছ, 17। 20-এর মধ্যে কত পেয়ে যাচ্ছ, 17 পেয়ে যাচ্ছ, ঠিক না? তার জন্য আমি বলবো, যদি ইন কোর্সে 4টি প্রশ্ন থাকে, 4টি প্রশ্নই একেবারে হিট করো, 4টি প্রশ্নই লিখে ফেলো, চোখের নিমিষে এভাবে হাতের লেখা যেমন যাই যাক সুন্দর করে লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ, নতুন ব্যাচে যোগ দিব, নতুন ব্যাচে যোগ দিব, যারা যারা বাসার কাজ দিয়েছে তাদের তাদের যোগ দিব। আর যারা বাসার কাজ দেওনি, যারা পণ্ডিত পারো, তাদের আর যোগ দিয়ে কি করবো, তোমরা তো পারোই যারা বাসার কাজ দিয়েছো।